বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অভিভাবকবৃন্দ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি বদরুল আনাম মুবিন, সিনিয়র শিক্ষক, কুতুবদি আদর্শ উচ্চ বিদ্যালয়, আজকের শ্রেণী কার্যক্রম শুরু করছি। আশা করি সবাই ভালো আছো। আরো আশা করব তোমরা সবাই মনোযোগ সহকারে আজকের পাঠে অংশগ্রহণ করবে। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নবম দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের একটি টপিক নিয়ে আলোচনা করব। আমরা নিচের ছবিগুলো লক্ষ্য করি। প্রথম ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি কিছু আঁক, একটা মোবাইল এবং একজন চাষি। মূলত এর মাধ্যমে একজন চাষি মোবাইল ব্যবহার করে আখ সরবরাহ করার জিনিসটিকে বোঝানো হয়েছে। দ্বিতীয় ছবি যেটি দেখা যাচ্ছে স্ক্রিনে, এখানে দেখতে পাচ্ছি একজন চিকিৎসক এবং একজন রোগী ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে চিকিৎসা দিচ্ছে এবং চিকিৎসা সেবা নিচ্ছে। তৃতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি মোবাইল থেকে টিকিট বের হচ্ছে, অর্থাৎ মোবাইল বা অনলাইনের মাধ্যমে টিকিট সংগ্রহ করাকে বোঝানো হয়েছে। এগুলোকে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এগুলোকে এক কথায় এখন বলা হয় ই সার্ভিস বা ইলেকট্রনিক সার্ভিস। বর্তমানে এই ই সেবা, ই সার্ভিস সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপকভাবে প্রদান করা হচ্ছে। তাইলে আমরা আলোচনা করব প্রথম অধ্যায়ের ই সার্ভিস, এই টপিকটি। আজকে আমাদের বিষয় হচ্ছে ই সার্ভিস ও বাংলাদেশ, পৃষ্ঠা নম্বর ৮। এই বিষয়টি অধ্যয়নের ফলে এই পাঠ শেষে শিক্ষার্থীরা ই সার্ভিস কি ব্যাখ্যা করতে পারবে, বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন ই সার্ভিস সম্পর্কে বলতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ই সার্ভিস, ই সার্ভিস কি? ই সার্ভিসের পূর্ণ রূপ হচ্ছে ইলেকট্রনিক সার্ভিস। ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে যে সেবা প্রদান করা হয় বা যে সেবা পাওয়া যায় তাই হচ্ছে ই সার্ভিস। এখন বিভিন্নভাবে ই সার্ভিস দেখা যায়, যে যাতায়াতের ক্ষেত্রে ট্রেন, বিমান, বাস, প্রত্যেক এই যানবাহনগুলোর টিকিট এখন আমরা মোবাইল বা অনলাইন ব্যবহার করে অনলাইনের মাধ্যমে সংগ্রহ করতে পারি। ফলশ্রুতিতে হয় কি, সময় বাঁচে, স্বল্প সময়ে স্বল্প খরচে দ্রুততম ও হয়রানিমুক্তভাবে একজন সেবা গ্রহীতা এই সেবা পেয়ে থাকে।
যেটাকে আমরা সংক্ষেপে ডিজিটালাইজ বলে থাকি। কিন্তু আগে আমরা দ্রুততম সময়ে অ্যানালগ যুগে এই সেবাগুলো পেতাম না। যেমন আগে এসএসসি এইচএসসি পরীক্ষার ফলাফল সংগ্রহ করার জন্য শিক্ষার্থীদেরকে বিদ্যালয়ে উপস্থিত হয়ে ফলাফল সংগ্রহ করতে হতো। কিন্তু বর্তমানে ই সার্ভিসের এই যুগে শিক্ষার্থীরা ঘরে বসে মোবাইলের মাধ্যমে অতি সহজে ফলাফল জানতে পারে। আগে যদি একজন মানুষ মনে করি চট্টগ্রাম থেকে ঢাকা যাবে রেলে করে, তখন তাকে রেল ছাড়া 2-3-4 ঘন্টা পূর্বে রেল স্টেশনে উপস্থিত হয়ে কাউন্টারের সামনে লাইন ধরে টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হতো। তাকে অনেক ঝামেলা পোহাতে হতো, লাইন ধরতে হতো, ধাক্কাধাক্কি। অনেক সময় অত্যাধিক যাত্রী হলে টিকিট কালোবাজারে চলে যেত, চড়া মূল্যে 2-3 গুণ মূল্যে টিকিট সংগ্রহ করতে হতো। এখন ই সার্ভিসের কল্যাণে ঘরে বসেই মোবাইল বা অনলাইনের মাধ্যমে টিকিট সংগ্রহ করে তার ট্রেনের শিডিউল অনুসারে সময়ের 10-15 মিনিট বা আধ ঘন্টা আগে স্টেশনে হাজির হয়ে নির্দিষ্ট কাউন্টার থেকে তাকে সরবরাহকৃত গোপন নম্বর প্রদর্শন করে টিকিট সংগ্রহ করে সে নির্বিঘ্নে তার গন্তব্যে পৌঁছতে পারে। ফলে দেখা যাচ্ছে কি, আগে সেবা গ্রহণ করতে সময় লাগতো বেশি, দুর্ভোগ পোহাতে হতো, অনিশ্চিত ছিল এবং ব্যয়বহুল ছিল। কিন্তু এখন ঝামেলামুক্ত, স্বল্প সময়ে স্বল্প খরচে এই সেবা পাওয়া যাচ্ছে। বাংলাদেশে বহুবিধ ই সার্ভিস, ই সেবা পাওয়া যায়। আমাদের বইতে যে সেবাগুলোর উল্লেখ করা হয়েছে তার মধ্যে কয়েকটি নিয়ে আমরা আলোচনা করব। সচরাচর আমাদের দেশে যে ই সার্ভিস, ই সেবা পাওয়া যায় সেগুলো হচ্ছে ডিজিটাল টেক্সট বুক, ই বুক, পুরজি, ইলেকট্রনিক মানি ট্রান্সফার, পর্সা, টেলিমেডিসিন, মোবাইল বা অনলাইন টিকিট। আমরা এগুলো আলোচনা করি। প্রথমেই ই পুরজি। যে ই পুরজি হচ্ছে বাংলাদেশের ই সেবা সমূহ প্রথম দিককার একটি সেবা। ই সেবা যখন বাংলাদেশে চালু হচ্ছে প্রথম সে সময়ই এই ই পুরজিটি চালু হয়। মূলত ই পুরজি হচ্ছে আখ চাষিদেরকে চিনি কলে চিনি সরবরাহ করার অনুমতিপত্র প্রদান করা। বাংলাদেশে যে 15টি চিনিকল, এই চিনিকলের আওতাভুক্ত আখ চাষিদেরকে SMS এর মাধ্যমে ই পুরজি প্রদান করা হয়। অর্থাৎ
SMS এর মাধ্যমে তাদেরকে জানিয়ে দেওয়া হয় যে কখন চিনিকলে আখ সরবরাহ করতে হবে, কখন আখ সরবরাহ করতে হবে তা জানিয়ে অনুমতি প্রদান করা হচ্ছে ই-পুঁজি। এর ফলে আগে চিনিকলে যখন ই-পুঁজি চালু ছিল না, তখন চিনিকলে আখ সরবরাহ করতে গিয়ে চাষিদেরকে অনেক ঝামেলা ও বিড়ম্বনার সম্মুখীন হতে হতো। তৃতীয় পক্ষ দালাল ফাড়িয়ার হাতে পড়ে তারা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হতো। এখন চিনিকল কর্তৃপক্ষ সরাসরি SMS এর মাধ্যমে তাদেরকে অনুমতি প্রদান করতেছে এবং চিনি সরবরাহের সময় জানিয়ে দিচ্ছে। ফলশ্রুতিতে তারা তৃতীয় পক্ষ ছাড়া, কোনো মাধ্যম ছাড়া ন্যায্য মূল্যে নির্দিষ্ট সময়ে চিনিকলে চিনি আখ সরবরাহ করতে পারছে। এর ফলে চিনিকলের চিনির উৎপাদন ক্ষমতাও বেড়েছে। আর যে অনলাইনে যে বা মোবাইলে যে SMS এর মাধ্যমে চাষিদেরকে চিনিকলে আখ সরবরাহের অনুমতি প্রদান করা হয়, তাই হচ্ছে ই-পুঁজি। EMTS, ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম। ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি মোবাইল থেকে টাকা আরেকটি মোবাইলে স্থানান্তর করা হচ্ছে, আর এটি হচ্ছে EMTS, যার পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম। বাংলাদেশের ডাকঘর সমূহে এই সেবা চালু আছে। এর ফলে দ্রুত, নিরাপদে, স্বল্প খরচে এক স্থান থেকে অন্য স্থানে টাকা স্থানান্তর করা যায় বা পাঠানো যায়। বাংলাদেশের সব ডাকঘরে এই সেবাটি এখন চালু আছে। বর্তমানে বেসরকারি পর্যায়েও এই অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং চালু আছে, বিকাশ, নগদ, রকেট ইত্যাদি। ই-পর্সা, আমরা দুটি ছবি লক্ষ্য করতেছি। প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে, ল্যাপটপ, ডেস্কটপ ইত্যাদি ব্যবহার করে দলিল দস্তাবেজ সরবরাহ করা হচ্ছে। দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি যে আবেদনকারী বা দলিল দস্তাবেজ সংগ্রহকারী ব্যক্তি নিজেই সশরীরে অফিসে উপস্থিত হয়ে সংগ্রহ করতেছে। তাহলে এখানে পার্থক্য কি? পার্থক্য আগে অ্যানালগ যুগে যদি কোনো দলিলের কোনো জায়গা জমির রেকর্ড, দলিল, খতিয়ান ইত্যাদি সংগ্রহ করতে হতো, তখন সশরীরে সংশ্লিষ্ট অফিস বা দপ্তরে উপস্থিত হয়ে আবেদন করতে হতো। আবেদনের ফলে ওই অফিসের কর্মকর্তা কর্মচারীরা বড় বড় রেকর্ড বই হতে তথ্য নির্দিষ্ট ছকে পূরণ করে সরবরাহ করত, যেটি অত্যন্ত ব্যয়বহুল, সময় সাপেক্ষ, কষ্টসাধ্য, অনেক দিন পর্যন্ত ঘোরাঘুরি করতে হতো। কিন্তু এখন যে কোনো ব্যক্তি বাংলাদেশ বা দেশ বা বিদেশে হোক, যে কোনো স্থান হতে নির্দিষ্ট পরিমাণ ফি জমা দিয়ে অনলাইনে তার প্রয়োজনীয় ডকুমেন্ট সে সংগ্রহ করতে পারে।
এই অনলাইনের মাধ্যমে জমির ডকুমেন্ট সংগ্রহ করাটাই হচ্ছে ই-পর্সা। বাংলাদেশে এখন এই পদ্ধতিতে জমির রেকর্ডপত্র, বিএস, দলিল, খতিয়ান, কাগজপত্র এভাবে সরবরাহ করা হচ্ছে। ই স্বাস্থ্য সেবা, যে আমরা দেখতে পাচ্ছি ছবিতে, একজন ডাক্তার একজন রোগী ডিভাইস ব্যবহার করে, ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে সেবা দিচ্ছে এবং সেবা নিচ্ছে। বাংলাদেশের সরকারি হাসপাতাল সমূহে এই সেবাটি মোবাইলে এই সেবা প্রদান করা হয়। এজন্য সরকারি হাসপাতাল সমূহে একটি করে মোবাইল সরবরাহ করা হয়েছে। দেশের যে কোনো নাগরিক এই মোবাইলে ফোন দিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারে। এছাড়াও দেশের কয়েকটি হাসপাতালে টেলিমেডিসিন সেবাও চালু আছে। এর ফলে রোগীকে হাসপাতালে না গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারে। বিশেষ করে দুর্গম এলাকার মানুষ জরুরি ভিত্তিতে মোবাইলে ফোন করে বা অনলাইনের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পেয়ে থাকেন। উপজেলা দুর্গম এলাকা, হাওর, বাওর, দ্বীপ অঞ্চল, পাহাড়ি এলাকার দুর্গম এলাকার মানুষগুলো উপজেলা সদরে বা জেলা সদরে উপস্থিত না হয়েও এই সেবা অনলাইনের মাধ্যমে যে পাচ্ছেন চিকিৎসা সেবা, আর এটাই হচ্ছে ই স্বাস্থ্য সেবা। এছাড়াও ডাক্তাররা নির্ভুল ফলাফলের জন্য ব্লাড পরীক্ষা, এই ইসিজি, এক্সরে, বিভিন্ন প্যাথোলজিক্যাল পরীক্ষাগুলো এখন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের মাধ্যমে করে থাকে। ফলশ্রুতিতে তারা নির্ভুল ভাবে ফলাফল পায়, রোগ নির্ণয় করতে পারে এবং যথাযথ চিকিৎসা সেবা রোগীদেরকে দিতে পারে। এরপরে আমরা দেখতে পাচ্ছি রেলওয়ের ই টিকেটিং ও মোবাইল টিকেটিং সেবাটি এখন শুধু রেলওয়ে বলে কথা নাই, এটি এখন বিমানেও অনলাইনে বা মোবাইলে টিকিট সংগ্রহ করা যায়। যে বেসরকারি বিভিন্ন পরিবহন, ইগল, শ্যামলী, এসালম, সৌদিয়া, তারপরে সেন্ট মার্টিন ইত্যাদি পরিবহন সমূহের টিকিটও এখন অনলাইনে পাওয়া যায়। ফলশ্রুতিতে যাত্রী তার গন্তব্যে যাওয়ার টিকিটটি তার ঘরে বসেই মোবাইল বা অনলাইন ব্যবহার করে সংগ্রহ করতে পারে। এইভাবে সংগ্রহ করলে তার যাত্রার, তার রেল বা বিমান বা তার বাসের টাইমের শিডিউলের 8 ঘন্টা আগে যদি সে বের হয় যাত্রা করে বাড়ির থেকে, তাইলে হয়ে যায়। অন্যথায় তাকে 2, 3, 4 ঘন্টা আগে বের হয়ে কাউন্টারে গিয়ে লাইন ধরে টিকিট সংগ্রহ করতে হয়। কাজে এই যে আমরা আলোচনা করলাম, এখন আরো বিভিন্ন সেবা, বিদ্যুৎ বিল পরিশোধ, গ্যাস বিল পরিশোধ, ওয়াসার বিল পরিশোধ, আয়কর পরিশোধ, বিভিন্ন সেবা এখন ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে আমরা পেয়ে থাকি। এর ফলশ্রুতিতে আমাদের দুর্ভোগ হ্রাস পেয়েছে, ঝামেলা কমেছে, ঝুঁকি কমেছে এবং ব্যয় কমেছে। আশা করি আমরা বুঝতে পেরেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু আইসিটি বিষয়টি নৈর্ব্যক্তিক এর উপর ভিত্তি করে মূল্যায়ন হয়, পরীক্ষা হয়, কাজেই আমরা বেশি বেশি মেইন বইটি রিডিং পড়ব নৈর্ব্যক্তিকের জন্য। আশা করি সবাই বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।